যারা আসছেন তাদের জন্যই বলছি যে আমাদের পেছনে অলরেডি সংরক্ষিত সাদা চেয়ারগুলো আছে, আপনারা ওখানে থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের সবাইকে আমরা করতালির মাধ্যমে আমন্ত্রণ আপনাদের সাথে এবং কিছু নিয়ম সংক্ষেপে পাঠ করছি। গৌতম বুদ্ধ বলেছেন, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধন্যবাদ। 71 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা নতুন রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে, আমরা একে স্বাগত জানাই এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল জন্ম নেবে সেটাই খুব স্বাভাবিক। এই তরুণরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার।